ওয়েলকাম টু প্রদীপ স্যার ত্রিপুরা স্টাডি চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের আজকে ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করব এবং যে ইংলিশ গ্রামারটা নিয়ে আলোচনার কথা বলছি সেটা হলো তোমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করবে। ঠিক আছে, তোমাদের এই ন্যারেশন চেঞ্জের এই যে ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে, এই ন্যারেশন চেঞ্জের জন্য অনেকজনেই হোয়াটসঅ্যাপ গ্রুপে SMS করছিলে, বলছিলে স্যার ন্যারেশনের টপিকটার উপর একটু আলোচনা করো। তো প্রথমে একটু আলোচনা সাপেক্ষে বলে দেই যে তোমাদের ন্যারেশনের তো কতগুলি নিয়ম আছে জানো, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, তাই না? তো রিপোর্টিং বা রিপোর্টেড ভার্ব যেটাকে আমরা সংক্ষেপে RV বলি এবং রিপোর্টেড বা রিপোর্টিং স্পিচ যেটাকে আমরা RS বলি, তাই না? যদি সেই জায়গাতে এই কথা দুটো ঠিক হয়ে থাকে তাহলে আমরা কিছু সূত্র জানতে পারি। কী কী সূত্র জানা আছে আমাদের? বলা আছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের, ঠিক আছে, যেটা রিপোর্টিং স্পিচও বলতে পারো, ওই স্পিচের যে টেন্সগত ভার্ব বা ভার্বগত টেন্স সেখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না যদি লেফট সাইড তথা রিপোর্টিং ভার্বের ভার্বটা টেন্সগত দিকে প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স হয়। এটা হলো নম্বর 1। নম্বর 2 বলা আছে যদি রিপোর্টিং ভার্ব বা যে রিপোর্টেড ভার্বটা পাস্ট টেন্সে থাকে, অতীতকালে থাকে, তাহলে সেই জায়গাতে আমাদের কি হবে? আমাদের কিন্তু কোনো রকম আগের মতো আর থাকবে না, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কীরকম চেঞ্জ হয়ে যাবে? লেখা আছে যে আর বিটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আর এসের যে ভার্ব সেটাও কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে। ঠিক আছে, এই হলো আমাদের দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়ম আমি স্ক্রিনের মধ্যে দেখানোর চেষ্টা করছি। আরবিটা যদি পাস্ট টেন্স হয় এবং আরএসের ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, আমি এখানে একটা প্লাস চিহ্ন দিয়েছি কেন জানো? আরবিটা পাস্ট, আরএসটা পাস্ট, এই দুটোই যদি দেখা গেল এইরকম টেন্সের ফর্মে আছে, ভার্বগত টেন্সে আছে, তাহলে সেই জায়গাতে আমাদেরকে কি হবে? এই যে রিপোর্টেড স্পিচ আছে, রিপোর্টেড স্পিচের সেই জায়গাতে আরএসের ক্ষেত্রে আমাদের পরিবর্তন হবে, একটা হেড লাগবে, ঠিক আছে, প্লাস মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, যেটাকে আমরা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল এগুলি বলতাম, মনে আছে? তাহলে সেই জায়গাতে কিন্তু হেড দিয়ে শুরু করতে হবে। রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সকে চেঞ্জ করতে গেলে সঙ্গে যে মূল ভার্ব থাকবে তার প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, যেটাকে পিপি ফর্মের 3 নাম্বার ফর্ম আমরা বলি কথ্য ভাষায়, সেই 3 নাম্বার ফর্মটা কিন্তু সেখানে হয়ে যাবে। 4 নাম্বার ফর্ম, রুলস নাম্বার হলো 4 আমরা কি করব? আমরা দেখব এতক্ষণ আমরা দেখেছিলাম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট কিংবা ফিউচার হয়, কিংবা রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়, কিংবা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্স উভয়ই হয়, সেই জায়গাতে হেড প্লাস মেন ভার্বের 3 নাম্বার ফর্মটা হবে। সেই জায়গাতে এখন আমরা দেখব এই যে কমা কোটেশন দিয়ে শুরু হয় রিপোর্টেড স্পিচ, ওকে, রিপোর্টেড স্পিচ আরএস যেটাকে আমরা সংক্ষেপে বলবো, আমি স্পিচ কথাটাই লিখছি SPEECH। এই যে রিপোর্টেড স্পিচ, এটা যদি কোনো চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, কিংবা দৈনন্দিন সত্যতা, কিংবা 2 and 2 makes 4 বা 2 and 2 make 4, ঠিক আছে, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ইজ দ্য কম্বিনেশন অফ ওয়াটার, এরকম ধরনের চিরন্তন সত্য, এই ধরনের ধ্রুব সত্য কতগুলি জিনিসকে যদি বোঝায় তাহলে কিন্তু দেখা গেল আমাদের রিপোর্টেড স্পিচের সেখানে কোনো ভার্বগত টেন্সগত পরিবর্তন হবে না, লিঙ্কার বা অব্যয় বাংলাতে যাকে বলা হয় সেই হিসাবে কিন্তু সেখানে একটা দ্যাট বসবে। আমি এটা হয়তো ভুলে গেছি তোমাদের বলতে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে, ঠিক আছে, লিঙ্কার হিসাবে কমা, কোটেশান এগুলিকে দূর করতে সেখানে আমাদের দ্যাট বসবে, ঠিক আছে।
তো একটা প্ল্যাটফর্মে সম্পূর্ণভাবে সব কিছু বুঝিয়ে দেওয়াটা সম্ভব হয় না, তার জন্য তোমরা ফোন করে নিতে পারো। তোমরা অফলাইনে যদি জয়েন করতে চাও 9862680044 এবং আরেকটা হলো 7005720083, এই দুটো নাম্বারে ফোন করে পেয়ে যেতে পারো। অ্যাকচুয়ালি আমি ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে এক্স ফ্যাকাল্টি এবং টুডে আই মাইসেলফ 17 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তার মধ্যে 11 বছর ল কলেজে। তো এই সুবাদে এবং বাকি যে টোটাল 17 ইয়ার সেটা ত্রিপুরা গভর্নমেন্টের জেনারেল ডিগ্রি কলেজে চলছে। লাইফ এখনও চলছে, জব এখনও চলছে। তো যেটা বলার, এই যে ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের এন্ট্রান্সের এই যে অভিজ্ঞতা দীর্ঘ 11 বছরে কীরকমভাবে হবে, তো সেই জিনিসগুলি কিন্তু তোমরা যদি ভালো করে না বুঝো, বলা মুশকিল, তাহলে কিন্তু এন্ট্রান্সে ক্র্যাক করাটা কষ্ট হবে। অনেকে জানতে চাইছিলে স্যার তুমি কোথায় কোথায় পড়াও। আজকে উদয়পুর থেকে অনেকগুলি কল এসেছে, তার মধ্যে উদয়পুর কলেজের উদয়পুর কোর্টের কয়েকজন আছেন, কোর্টের খুব সবিশেষ পার্সন তারা। তো তারাও ভিডিওর মধ্য থেকে শুনতে পারবেন হয়তো। আগামীকাল তারা জয়েন করবেন, ঠিক আছে। তো ফি স্ট্রাকচার সব কিছু এগুলো সবাই তো জানেই, বলেই দেওয়া আছে। ওকে, তো সপ্তাহে তোমরা কিন্তু আমাকে 6 দিন পাচ্ছ, শুধু মঙ্গলবারে সাপ্তাহিক বন্ধ, আর বাকি সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, এই 7 দিনের মধ্যে সপ্তাহে তোমরা কিন্তু আমাকে 6 দিনই পাচ্ছ এবং 6 দিনই আমি ক্লাস করাচ্ছি ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ এন্ট্রান্স 2025, যেটা বিকাল 3টা থেকে সন্ধ্যা 6:30 7টা অবধি কনস্ট্যান্ট চলে। এবং আমরা কিন্তু সিরিজ টেস্ট, ডেমো টেস্ট, মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাস, একের পর এক কনসেপ্ট ক্লিয়ারিং, কনসেপ্ট উইথ ডাউট, এই জিনিসগুলি কিন্তু আমরা ক্লিয়ার করছি। এবং ভেরি সুন আমরা আরেকটা ক্র্যাশ কোর্স শুরু করছি, যে ক্র্যাশ কোর্সের মধ্যে নিত্য নতুন স্টুডেন্টরা তারা ফোন করছে, জয়েন করছে, কেউ অনলাইনে কেউ অফলাইনে, ঠিক আছে। তো প্রথমে অনেকে অনলাইনে জয়েন করতে চায়, জয়েন হয়, তারা পরে অফলাইনে ক্লাস দেখে মুগ্ধ হয়ে তারা অফলাইন ক্লাসে জয়েন করে, ঠিক আছে। লাস্ট সপ্তাহের যে আপডেট, সেই আপডেট দেখলে এভরি ওয়ান উইল বি অ্যাস্টনিশড যে ইউটিউবের ক্লাসের মধ্য দিয়েও তারা অনেকটা স্যাটিসফাই হয়ে আমাকে ফোন কল করেছে বা SMS করেছে, তার জন্যই তাদের এই ভিডিওটা দেওয়া। তো এই ভিডিওটা ফ্রিতে তোমরা সব কিছু নিয়ে নিতে পারবে, দেখে নিতে পারবে, স্ক্রিনশট করে রেখে দেবে। তো যেটা আমি বলার সেটা হলো, আমি তোমাদের নারেশনগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা আমাকে আনসার করে তোমরা কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবে। এবং যারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন, তারা কিন্তু তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনের লাইকটা এটাকে ওপেন করে রাখবে বা লাইক করে দেবে, যাতে করে নতুন ভিডিও এরকম আসলেই তোমার কাছে নোটিফিকেশানটা চলে যায়, যাতে করে তুমি হেল্পফুল হতে পারো ফ্রিলি, অ্যাবসলিউটলি ফ্রি। ওকে, সো আমি নারেশনগুলি দিয়ে দিচ্ছি, তোমরা কি আনসার হবে এগুলি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই নাম্বারিং মেনশান করে আনসার করে আমাকে জানাবে, তাহলে এতে করে তোমার কিন্তু একটা ভালো মক টেস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো নারেশনের উপর অন্ততপক্ষে ক্লাসটা করলে আমার মনে হয় নারেশনে আমরা যে 4 কিংবা 5 নম্বর পাই, এই 5 নম্বর কিন্তু আমরা আবারও পেয়ে যাবো অবশ্য, ঠিক আছে। তাহলে আমাদের টপিকের নাম হলো নারেশন চেঞ্জ। ওকে, আমি নারেশনের জন্য আনসার সেট এরকমভাবে এখানে দিয়েছি, বাট দিজ আর নট দ্য আনসার্স। ওকে, আনসার সেট একদম নিচে আছে, তো আমি ওই স্ক্রলিংয়ে যাব না, তার আগে আমি ভিডিও শেষ করব। আমি কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 1, সিলেক্ট দ্য কারেক্ট indirect form of the given sentence. Pushpam said to her brother, my mother has gone to the market and brought books for me. এখানে ভালো করে দেখতে হবে যে said to her brother, said to থাকলে told হয়, তোমরা জানো। তারপরে her brother আছে, her brother হবে। my যে মাদারটা আছে এটা নিশ্চয়ই পুষ্পম তার ভাইয়ের উদ্দেশ্যে যেহেতু বলছে, পুষ্পা তার মার কথা বলছে। পুষ্পম তাহলে এখানে ছেলে যদি হয় তাহলে ছেলে হবে হি, আর মেয়ে যদি হয় তাহলে সেখানে হার হবে, ঠিক আছে। তো এরকম তোমরা সাবজেক্টিভ অবজেক্টিভ এই বিষয়গুলো মনে রেখে এগুলি করবে। তারা 4টা অপশন দিয়ে দিয়েছে। পুষ্পম টোল্ড হার ব্রাদার দ্যাট হার মাদার হ্যাজ গন টু দ্য মার্কেট অ্যান্ড ব্রট বুকস ফর হার। পুষ্পম টোল্ড হার ব্রাদার দ্যাট হার মাদার হ্যাড গন টু দি মার্কেট অ্যান্ড ব্রট books for her. Pushpam told to her brother that her mother had gone to the market and books for her. Okay, তারপরে আছে পুষ্পম asked her brother that the mother had gone to the market and brought books for her.
তাহলে তোমরা এরকমভাবে কিন্তু এটা দেখে নেবে কোনটা আনসার হবে। অবশ্যই কোশ্চেন নাম্বারের এগেনস্টে কোনটা আনসার হবে অপশন লিখে দিলেই হবে। আমি পরবর্তী সময়ে তোমাদেরকে এই ভিডিও নেক্সটে আরও অনেক কিছু জানিয়ে দেব। নেক্সট আমরা ন্যারেশনের জন্য চলো কোশ্চেন নাম্বার 2, সিলেক্ট দ্য ইনডাইরেক্ট ন্যারেশন অফ দ্য গিভেন সেন্টেন্স। ইনডাইরেক্ট করতে বলা হয়েছে জ্যাক সেড টু মাই সিস্টার হাউ ক্যান ইউ কল মি এ ফুল। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোনটা অপশন হবে, হয়দার অপশন 1 or 2 or 3 or 4, সেটা কিন্তু তোমরা আনসার করবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন 3তে কী বলা হয়েছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন ডাইরেক্ট স্পিচ। তোমাকে ডাইরেক্ট স্পিচে নিতে বলেছে, তারা ইনডাইরেক্ট স্পিচে দিয়ে দিয়েছে। যদি এই পুরো ন্যারেশনটা করো তাহলে কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে আমি যা বলছি। এই যদি এই ন্যারেশনটা দেখো তাহলে কিন্তু তুমি 4 থেকে 5 নম্বর একদম অবশ্যম্ভাবী পাবে। এবং পরীক্ষার পরে তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে স্যার ঠিক তুমি যা বলেছো এখান থেকে, এর বাইরে থেকে একটা নিয়মও কোথাও আসবে না। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 4 আছে, দেখো সিলেক্ট দ্য কারেক্ট indirect form to the given sentence. Okay, player said we cannot play today because it has been raining since morning. কোনটা আনসার হবে, অপশন 1 2 3 4 given, you will select the answer. নেক্সট কোশ্চেন 5 নাম্বার। ওকে, তাহলে তুমি এরকমভাবে কিন্তু দেখে কোশ্চেন নাম্বার 6 দেখে নাও। ওকে, কোশ্চেন 7 দেখে নাও, এগুলি স্ক্রিনশট করে রেখে দেবে। কোশ্চেন 8 আছে, কোশ্চেন 9 আছে, 10 আছে। আমি আস্তে আস্তে করে এগুলি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি, তোমরা এগুলি আস্তে আস্তে করে আমাকে জানাবে। ঠিক আছে, প্রথমে তো একটু কষ্ট হবেই করতে, একটু রুলসগুলি আমি যেগুলি বলেছি এগুলি মনে রাখার চেষ্টা করবে। এখানে টোটাল 22 পেজেস আছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব স্ক্রিনে তোমাদের এগুলো দেওয়ার জন্য। দেখে নাও, আমি এগুলি করছি একটাই কারণ, যাতে তোমরা স্ক্রিনশট নিয়ে এগুলোকে করতে পারো বা একটু স্কিপ করে তারপর এগুলি করতে পারো। ঠিক আছে, দেখে যথেষ্ট এখানে দেওয়া আছে, ন্যারেশন আর কোথাও কিছু লাগবে না। এক ক্লাসে তোমাদের ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ 2025 এন্ট্রান্সে ন্যারেশন 5 নম্বরের জন্য একেবারে বাজিমাত, একটা ক্লাসেই বাজিমাত। দেখে নাও, সরি, দেখে নাও সব কিছু দেওয়া আছে এখানে। তো আমি প্রথমে 15টা পেজ আমি এতটুকু অবধি রেখে দিচ্ছি, 10 অবধি আমি রেখে দিচ্ছি। 10 অবধি আমি রেখে দিয়েছি। তো তোমরা এর মধ্যে আমাকে আনসার করে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ওকে, তো থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে, অবশ্যই কমেন্ট করে আনসার জানিয়ে দেবে। এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ এন্ট্রান্সে অবশ্যই ক্র্যাক করতে এবং 10 থেকে 15 দিনে আমাদের যে ক্র্যাশ কোর্স তাতে জয়েন করতে কল করো 9862680044 এবং 7005720083। একটি চেম্বার হলো জয়নগর জেপিসি ক্লাব নিয়ার বর্তলা আগরতলা ওয়েস্ট ত্রিপুরা, অপরটি হলো নিয়ার বাই এমবিবি কলেজ মডার্ন ক্লাব শিবনগর, এমবিবি কলেজ লেক পার্ক। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ।